গ্লাস পেপার আনছিলাম না কয়দিন আগে, বলছি না যে এখানে গ্লাস লাগাবো কি যে বলতেছি, পেপার লাগাবো যেন ওই পাশ থেকে আলো আসে কিন্তু ভিতরটা যেন না দেখা যায়। কারণ এই পাশটা তো এই পাশটা তো একটা করিডোর, এই যে এটা করিডোর, আর ওই পাশে আরেকটা ফ্ল্যাট। তো এই জন্য না পর্দাটা তো সবসময় দিয়ে রাখি। এখন এই যে এই ফ্রস্টের ইয়েগুলো আনছি যেন আলো আসে অথচ না হয়, ওই দেখা না যায়। তো অনেক যাচাই বাছাই করার পর না এই প্লাস্টিক মানে এই পেপারটা আর কি, পেপার মানে গ্লাস পেপারটা, এটা সব থেকে মনে হলো যে এটাই সব থেকে কাজ। যদিও এটা একটু ফুল ডিজাইন, কিন্তু তবু কিছু করার নাই। আমি যে পারপাসে কেনা সেই পারপাসটা এই পেপারটাই মনে হয় সলভ করতে পারবে। তো চলো এটাকে না এখন আমরা মাপ দিয়ে কেটে তারপরে এই যে জানালা লাগাবো। দেখো গ্লাসটা পেপারটা লাগাতেছি আর বুতু দেখো আমার মাথার ভিতরে। এই যে অবস্থা, মাসাদ আহমেদ অধৈর্য হয়ে আমাকে বলে কি, বাদ দাও তো, পারবো না এটা, আমি এই লোক নিয়ে আসবো, লোক নিয়ে আসলে কালকে লাগাই দিবে। আমি বললাম না, এটা আমিই লাগাবো, কারণ আমি জীবনে কতবার যে লাগাইছি, ফ্রিজে বলো, ডাইনিং টেবিলে বলো, গ্লাসে বলো, সবখানেই লাগাইছি। তো আর এই জানলায় লাগাতে, ওই যে জানলার এই যে এখানে যে গ্রিলটা আছে না, এই গ্রিলের জন্য আর কি উনি বলতেছে এটা সম্ভবই না, কিন্তু অসম্ভবকে আমি সম্ভব করে ফেলছি, লাগাই ফেলছি। ওই দিক দিয়ে গিয়ে দেখলাম কি ভিতরে কিছুই দেখা যায় না। এখন সকাল হলে পুরাটা বোঝা যাবে যে আসলেই কিছু, তবে আমার মনে হয় যে আমি একদম শিওর যে কিছুই দেখা যাবে না। তো এই হচ্ছে অবস্থা। এখন এগুলো সব ওখানে সেট করে ফেলি। আর এখন রাত কয়টা বাজে জানো? এই যে 1:45 রাত। তো আমি আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে মঙ্গলবার। বার না ভুলে যাই, যখনই কথা বলতে আসি না তখনই মনে হয় কি ভুল বললাম নাকি, কিন্তু এমনি কিন্তু ঠিকই মনে হয় যে না ঠিক আছে, কিন্তু যখনই মুখে উচ্চারণ করতে যাই মানে এলোমেলো হয়ে যায় আর কি। তো আজকে হচ্ছে, কালকে তো এই যে দেখো এই গ্লাস পেপারটা তো রাতের বেলা লাগানো হলো, খুব নিখুঁত না হলেও না মোটামুটি ঠিকঠাক মতোই লাগানো হয়েছে। একটু আর কি হয়ে আছে, অসুবিধা নাই। এত নিখুঁত করে লাগালে আমাকে কেউ 100 নাম্বার দিবেও না, আর একটু ভুল করে লাগালেও কেউ নাম্বার কেটে ফেল করাবে না, তাই না? তো আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পর্দাটা একটু মেলে রাখবো, আর ওই করিডোর থেকে দিয়ে যে ওই পাশে যে মানে ফ্ল্যাটে মানুষ আসা যাওয়া করে সেটাও দেখা যাবে না, আর আমাদের ভিতরেও রুমটা দেখা যাবে না। তো সবকিছু মোটামুটি ঠিকঠাক হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি একটু বেশি খুশি। এখন এই ভারী পর্দাটাকে না বদলায় হালকা একটা পর্দাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো ড্রয়িং রুমের হচ্ছে হাল হকিকতে এখানে কালকে রাতে তো অনেক কাজ করছি, এই পর্দা করছি, তারপরে হচ্ছে ওই কি বলে কিচেনের যে ফ্লোর ম্যাটটা ছিল না ওইটার বর্ডার লাগালাম। হ্যাঁ, তারপরে অনেকগুলো হাঁড়ি পাতিল বাতিল করে দেখো এই যেখানে 2 বস্তা, এগুলাকে বিদায় দেওয়া হবে, বুঝছো? সুবিধা মতো আজকেও করতে পারি, আজকেই করার ইচ্ছা, কারণ এখানে রাখতেও বিরক্ত লাগে, কালকেও করতে পারি, এই হচ্ছে কাহিনী। তো এখানেও না মনে করছিলাম এই জানালাটা তো না দিব, ওই পাশে তো একটা ফ্ল্যাট আছে, এই যে এটার করিডোর দিয়ে ওই পাশে ফ্ল্যাট। তারপরে ভাবলাম যে না এই পাশ দিয়ে ওনাদের হচ্ছে কিচেনের বারান্দা, আর এত জায়গায় গ্লাস পেপার লাগালে আবার বিরক্ত লাগবে কিনা পরে। তবে এই গ্লাসটাতে না কবুতর পটি করে যাচ্ছে তাই করে ফেলে, এই জন্যই আর কি গ্লাস লাগানোর কথা চিন্তা ভাবনা করছি। যাই হোক, ওইটা হচ্ছে পরবর্তী প্ল্যান। তো আপাতত প্ল্যান হচ্ছে একটু রান্না বান্না করবো। প্রতিদিন না এই একই জিনিস ভাবতে না মনে হচ্ছে কি মগজের মানে হয়ে গেছে, কি বলে, মগজ ক্ষয়ে গেছে। এখন আর মনে হয় নাই, উইদাউট মগজে চলাফেরা করি, বাকি জীবনটা তাই করতে হবে, বুঝছো? এই দেখো ছোট এগুলো হচ্ছে ডাইনিং এর ন্যাপকিন আর কি।
তো এগুলাকে না ধুয়ে, সাদা তো রেখে দিলে না লালচে লালচে একটা ভাব পড়ে। আজকে ধুয়ে একটু শুকাতে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার স্পাইডার প্ল্যান্টের কালেকশন। আরেকটা স্পাইডার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে ওই বারান্দায়। এগুলোর না মাশাআল্লাহ স্বাস্থ্য খুব সুন্দর। এই যে এটা একরকম, এটা হচ্ছে চিকন চিকন, এটা আবার আরেক রকম। এই যে এইগুলো যেগুলো না, এইটা এটা এটা এই যে এটা, এগুলো সব হচ্ছে এটার ছানা পোনা। এই যে দেখো ছানার নিচে ঝুলতেছে, এটা আরেক জাতের। এই হচ্ছে অবস্থা। আর এই গাছটা দেখো, এদিকে একটা পাতা হলুদ হয়ে গেছে। এখন এই যে শীতের সিজন তো, পাতা মরার দিন আর কি। আবার পুরোপুরি শীত পড়ে গেলে তখন আর অসুবিধা হবে না। তো চলো এখন হচ্ছে মার্চ পাস করে আমরা কিচেনের দিকে রওনা দিই। ওখানে একটু তেল গরম হোক। এই যে বেগুনগুলো না ভাজবো। আর এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে চাল আর ডাল ভিজায়ে তারপরে ছেঁকে রাখছি, বুঝছো। রাইস কুকারে খিচুড়ি বসাই দিব। এই যে ব্যাস। আর হচ্ছে ডিম ভাজি করব। অরণ্যের জন্য না কাবাব করা আছে। কাবাব করা মানে হচ্ছে ওই যে কালকে কাঠি কাবাবের মতো করছিলাম না, ওগুলো করা আছে। ওগুলো কয়টা ভেজে দিলেই হয়ে যাবে। আর এখানে টাটকা টাটকা কিছু শাক রানী ভাবি দিয়ে গেল, দেখো। সেই শাকটা আজকে না রানলে খুবই অন্যায় হবে। কি করব বলো তো, বিনসগুলো ঠিক আছে। এখানে আদা রসুন হলুদ মরিচ জিরা পেঁয়াজ সব দিয়ে আস্ত গরম মশলা দিয়ে না, সামান্য তেল দিয়ে তারপরে পানি দিয়ে চড়াই দিই আর কি। কিন্তু এখন সময় আছে তো, 5-10 মিনিটের জন্য এটাকে একটু মাখায় রাখবো। হাত দিয়ে ভালো করে মাখায় রাখবো। বুঝছে? আমি এই যে বেগুনগুলা ভাজতে দিই। এখন হচ্ছে এটার মধ্যে না নর্মাল পানি দিয়েই বসায় দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু ইলেকট্রিক কেটলে পানি গরম করছি, এই জন্য আমি গরম পানি দিচ্ছি, বুঝছো। ব্যাস, গরম পানি দিয়ে আর একটু লাগবে। অনেকে তো সবাই তো মেপে দেয়, আমি কোনো কিছু মাপা ঝোপার মধ্যে নাই, আমার সব চোখের আন্দাজ। ব্যাস, এখন হচ্ছে জ্বালায় কুক হতে দিয়ে দেই, শেষ। এখানে থাক। চলো, এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর সাথে কি করবো আল্লাহ জানে। একটা ডিম, মাথায় ডিম। এই তুমি কি ডিম ভাজি খাবা নাকি খিচুড়ির মধ্যে বয়েল হতে দিয়ে দিব? সিদ্ধ সিদ্ধ খাবা? আচ্ছা, নাকি ভুনা করবো নাকি এমনি সিদ্ধ? আচ্ছা, হাঁসের ডিম খাবা না মুরগির ডিম খাবা? হাঁসের ডিম দেই। এই যে দুটো হাঁসের ডিম, যদিও ধোয়া আছে তবু আরেকবার মনের শান্তির জন্য ধুয়ে নিই। ডিম দিয়ে এটাকে চালান করে দেই, ব্যাস। এই ভিতরে দিয়ে দিই একটু। বলছিলাম সবজি দিব কিনা, তো মানা করলো। অসুবিধা নেই, বেগুন ভাজি তো আছেই। বেগুনটা আস্তে আস্তে ভাজা হোক। ওই বেগুনের ইয়েতেই না অরণ্যের জন্য একটু কাবাব করে রাখবো। কাবাবের ইয়েটা কোথায় রাখছি দাঁড়াও দেখি, পাওয়া গেছে। এখানে অরণ্যের জন্য না কাঠি কাবাব গুলা দিয়ে দিলাম। চিজ দিয়েছি তো একদম স্টিকি স্টিকি হয়ে থাকে। আর এখানে কি করছি জানো, বেশ কিছু ওই যে বেশ কয়েকদিন আগে ছাদে পিঠা টিঠা বানানো হয়েছে না, ভাপা পিঠা, তারপরে হচ্ছে কি পিঠা, চিতই পিঠা। তো
তো ওই ভাপা পিঠার না একটু ডো ছিল, মানে গুঁড়ি করা ছিল। আমি ভাবলাম অনেকদিন ফ্রিজে আছে, হবে কি না, কিন্তু মনে তো হচ্ছে ঠিকঠাক মতোই হয়েছে। একটু মুখে দিয়ে দেখি। বিসমিল্লাহ। এই যে চালের গুঁড়া এগুলো রয়েছে, এগুলো না ফ্রিজে ঢাকা দিয়ে ভালো করে রাখছিলাম। আর এই যেটা দিয়ে তাহলে এখন গপা গপ করে ফেলি, দেখি কয়েকটা ছাদে নিয়ে যাওয়া যাবে। পিঠাটা তো ভালোই হয়েছে। আমি তো চিন্তায় ছিলাম যে চালের গুঁড়াটা ফ্রিজে ছিল, ঠিকঠাক মতো হবে কিনা, নাকি আবার এটাকে পানি দিয়ে আবার ইয়ে করতে হবে, চালতে হবে। চালাটা বড়ই ঝামেলা। এই যে দেখো, এটার মধ্যে না আগে একটু শুকনা চালের গুঁড়া বা ময়দা কিছু এরকম গড়ায় নিলে না, তাহলে আর লাগে না, মানে এটার সাথে লাগে না, সুন্দরভাবে খুলে আসে। এখানে অল্প একটু চালের গুঁড়া দিব, দিব হচ্ছে নারকেল, আর দিব হচ্ছে গুড়। গুড়টা না আমার হাতে বেশি হয়ে যায় কেন জানো। যাই হোক, এটাকে এখন হালকা করে চাপাচাপি করবো না, হালকা করে সমান করে এই নেটটার মধ্যে দিব। এই নেটের মধ্যে না ভাপা পিঠাটা সবচেয়ে ভালো কুক হয়। এই যে দিলাম, এই যে দেখছো, এই ভাপা পিঠার পাতিলটা মনে হয় 7-8 বছর আগে কিনছিলাম, মাঝে 2-3 বছর বোধহয় নামাই নাই। আমরা হচ্ছে কাউকে দিয়ে দিলাম কিনা। তো যাই হোক, এখন এইভাবে করে চটপট করে কয়েকটা করে ফেলি। এই যে দেখো কি সুন্দর, এগুলোকে বক্সে রাখি। সেইখানে না এভাবে করে পিঠাগুলাকে এভাবে করে রাখতেছি। খিচুড়ি কিন্তু ডান, অলরেডি বাটন কুক থেকে ওয়ার্মে চলে গেছে। এখান থেকে না আর কি বলে, ডিমটা বের করবো না, থাক। এখন এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নাড়া দিয়ে ব্যাস শেষ। রাইস কুকারে না খিচুড়ি, পোলাও এগুলো খুব সুন্দর হয়, ইভেন কি বিরিয়ানিও সুন্দর হয়। একটু নরম নরম খিচুড়ি করছি আজকে, বুঝছো, ঝরঝরে না। আজকের মেনু এই যে গরম গরম খিচুড়ি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে কাঠি কাবাব। তুমি এখান থেকে একটু টেস্ট করো, হ্যাঁ। আচ্ছা, এই যে কাঠি কাবাব আর বেগুন ভাজা, আচার, আর এই যে আমাদের ভদ্রলোক। আর এই যে ল্যাডারটা আনছি আবার। এইখানে না কিছু কাপড় আছে, যে একটু মানে তাঁতের আর কি সালোয়ার কামিজ আছে, ওগুলা বের করবো। আর পাতলা যেগুলা, সেগুলো আবার প্যাকেট করে এখানে রেখে দিব। তো একটু পরেই নামাবো। কি ডিমটা দাও, আমি ছিলে দেই, গরম রাখার জন্য আমি আর ইয়ে করি নেই। দাও, এখানে দাও। ঘি নিবা একটু? আচার খাবো, ঘি খাবো। কোনটা খাবা বলো, আচার খাবা না ঘি খাবা? আচার খাই। আচ্ছা, ভাপা পিঠার আরো এই যে আর বোধহয় 2টা হবে। আর এইদিকে না,
তো এইখানে এই যে তোমাদেরকে তো আর দেখাই নাই, এই যে কয়টা ভাপা পিঠা হয়েছে সেগুলো ছাদে নিয়ে যাব। চলো খাবার পরে না একটু শীত শীত লাগে, কিন্তু রাতে আমার ভীষণ গরম লাগে। ছাদে অবশ্য বাতাস আছে, তো এই জন্য হালকা একটা স্টোল নিয়ে নিলাম ওড়না। ওই দুইটা ভালো লাগতেছে। সুন্দর। আচ্ছা, আল্লাহ কি সুন্দর পাখিটা। ভাবি লেজটা অনেক লম্বা। আল্লাহ কি সুন্দর পাখিটা। আহারে কি সুন্দর ভাই পাখিটা। আহা, অসুস্থ মনে হয় নাকি, হারাই গেছে আর কি মনে হয়। না যদি আবার কাক টাক বা চিল টিল উড়ায় নিয়ে ইয়ে করে নিয়ে যায়, একটু কেমন যেন পাখি। আরে ওই যে এই যে এই যে ওরে, হ্যাঁ আজকে সূর্য অনেক বড় কেন, হ্যাঁ বেশ বড়। তো এখন আমরা তাহমিনা ভাবির কি টেস্টি টেস্টি চা খাবো। ভাবি কেমন করে বানাইছেন বলেন? দুধ ঘন করে না, দুধ ঘন করে, হ্যাঁ এই জন্য দেখো ওইটাকে না এইভাবে টোকা মেরে রংটাকে আজকে দূরে। না আরে এই যে এইগুলাতে ভালো থাকে খুব। উড়ে যাবে না ভাই আপেল দিতে গেলে। এখানে চালের উপরে রেখে দেন তাহলে। এই ভাবি আপনার চায়ে তো ওই যে তেল ভাসতেছে, ঘি ঘি ভাসতেছে দুধের, হ্যাঁ দুধের, ওই যে গরুর দুধে চা বানাইলে এরকম হবেই। হ্যাঁ ভাবি চারাগুলার কি অবস্থা? হ্যাঁ ঠিকঠাক আছে? তাহমিনা ভাবি যে চা বানাইছে না, একটু চা রয়ে গেছে, ভাবি জোর করে দিয়ে দিছে, বলে ভাই খাবে ভাই খাবে করে। তা আমি আবার ভাইয়ের ছেলেকে চাটা দিচ্ছি, অরণ্যকে। গরম করা লাগবে এখন না, একটু বাইরে যাব। এই প্রেসার কুকারটা আর ওই যে হ্যান্ড চপারটা আছে না, ইলেকট্রিক চপারটা, এই দুটো না একটু দেখাতে হবে, বুঝছো? আর এই যে এখানে দেখো, এই আল্লাহ ভূত, এই যে যথেষ্ট লাইট আসতেছে, যেখানে যে কালকে পেপার লাগাইছিলাম না সেটার কথা বলতেছি। এই যে গ্লাস পেপার, এই ভূত, এই এই নামো নামো, দেখো কোথায় উঠছে দেখছো? নামো ভূত নামো নামো, আসো আসো আসো, এই যে এদিকে নামো, এদিকে ভূত নামো, এদিকে আসো আসো, নামো নামো, হ্যাঁ এই তো, এই যে আসো।
তো ড্রয়িং রুমের এই কাজটা না কবে থেকে করব ভাবতেছিলাম, অবশেষে হলো। ভালো লাগতেছে এখন, আমারই আরাম লাগতেছে। রুমটা অনেক পাতলা লাগতেছে। এই যে এটা হচ্ছে সেই ড্রয়িং রুমের জানালা আমাদের, আর ওই যে আরেকটা ফ্ল্যাট, এই যে, আর এটা তো হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি। তো এখন বাজে 7টা বাজে। এখানে একটা প্রেশার কুকার, ছোট একটা প্রেশার কুকার, আর ওই চপারটা নিয়ে না যাচ্ছি। আর একটা আংটি ভেঙে গেছিলো কয়েকদিন, বেশ কিছু 10-12 দিন হয়ে গেছে বোধ হয়। দিয়ে আসছিলাম ঠিক করতে, মনে নাই। আজকে হঠাৎ মনে পড়লো, ফোন করলাম তো আছে। তো ভাবলাম যে একই জায়গায় তো জিনিসগুলোও দিয়ে আসি আর আংটিটাও নিয়ে আসি। এই যে মাসাদা আহমেদার আমি বেরোচ্ছি অরণ্য ঘরে। চলো বাবা, দেখলে না হাসি আসে যে এই সারাইয়ের দোকানটা না আমাদের পিচি ছাড়ে না। আমার আর কি, এটা না সেটা, সেটা না সেটা, গ্রাইন্ডার, কখনো চপার, কখনো এই। তো বহু পুরানো প্রেশার কুকার অরণ্যের জন্মের পরপরই কিনছিলাম। সেটা যে নষ্ট হয়ে গেছিলো না, কেউ ঠিক করতে পারতেছিল না। তো বললো করতে পারবে, দেখা যাক। এখন ওই যে আংটির দোকানে যাই, এই যে সামনে কৃষি মার্কেট, এই যেখানে আসছি, ওই যে আংটিটা ঠিক করাতে দিচ্ছিলাম। তো ওখানে কাজ করে। আসো, না পড়লে তো ভালোই। এটা অবশ্য রাফিউজি করতাম, হঠাৎ করে একদিন খুলে গেছিল। এটাই এখন ভালো হয়েছে না, আগে ডাবল ছিল যে ডাবল একটু মানে একটা মানে ঝামেলা লাগে। আর এখন ক্লিয়ার। ইয়ে বড় আছে, এটা তো বড়টাই। না না আরো বড়, সবচেয়ে বড়টা। সবচেয়ে বড় কত স্যার? এটা এগুলো কি মেয়েদের? এটা সবাই পরে এগুলা, এই ট্রেন্ডের মালগুলো না, কিন্তু 9 সাইজ লাগবে। সব মালের নাম্বার আছে। আমারটা ঠিক আছে। না, এটা অন্য ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কমফোর্ট স্যান্ডেলগুলো। ছোট হবে বলেন। সাইড থেকে এই যে আংটি নিয়ে না এই সাইডে যাবো। দেখো কি ভিড়, এই হলো কৃষি মার্কেটের অবস্থা। কবে মার্কেটটা হবে আর মানুষের একটু শান্তি হবে, হাঁটা যায় না। কি যুদ্ধ করলাম, এই গলিটা পার হলাম না, একটা যুদ্ধ। পায়ে এত ব্যথা পাইছি না, সাইকেল একদম পায়ের মধ্যে এমন বাড়ি দিচ্ছে, অনেক ব্যথা পাইছি। এদিকে আমি একটা ওই যে 4 পাতিল দেখবো, 4 পাতিল পাইলে নিয়ে যাবো। কুকারটাও হয়ে গেছে, চপারটাও হয়ে গেছে। ওর নাম কি? নাম আছে কোনো? নাম আছে? লালি। লালির একটা ছবি তুলি। জিনিসপত্রগুলো না গেটে দিয়ে দিলাম, দিয়ে এখন ওই যে মুন্নি আসছো, দাঁড়াও। এখন কত কাজ একসাথে, ওই যে পাতিলগুলো আজকে বিক্রি করবো বলছি, আবার এদিকে আমার ফুচকা খেতে ইচ্ছা করতেছে। দাঁড়াও 1 মিনিট। তো ওই যে 2টা পাতিল করছি না, বিক্রি করবো দেখে 2টা পাতিল একেবারে বস্তায় ভরে রাখছি। ওইগুলোকে নিচে নামায় না, যে কিনবে তাকে মাপতে দিছি। দিয়ে আমি এখানে আসছি একটু ফুচকা খেতে। আমার না ফুচকা চটপটি একটু ভাল লাগে না। কালকে থেকে আমার মনটার মনে হচ্ছে একটু ফুচকা খাই। তো এই যে আমাদের এখানে যে মাঠটা আছে না, অরণ্যের রুমের সাথে যে দেখা যায় ওই মাঠটা না, এটা হচ্ছে ঠিক অপোজিটে আর কি, একটা গলি পরে। এই যে শ্যামলী মাঠ, এখানে তো লাইন ধরে ফুড কোর্ট আর কি। তা আমি এখন এখান থেকে দই ফুচকা, কিন্তু আমি নর্মাল ফুচকা খাবো। আর এখানে মানুষ ইভিনিং ওয়াক করে, মর্নিং ওয়াকও করে, খেলাধুলা করতেছে ওখানে, ব্যাডমিন্টন, বল। হঠাৎ করে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, কালকে থেকেই মনে হচ্ছে। টকের মধ্যে মিষ্টি দিয়ে ভরা, মিষ্টি একটা টক দিচ্ছে, বুঝছো, জঘন্য। কোনো রকমের ঠিকঠাক খাইছি, শেষ। অর্ডার জন্য আবার ঝাল টক দিয়ে নিলাম। এখানে এরা কি শুধু ফ্যামিলি এনজয় করতেছে। চলো, তুমি কিছু খাবে না, মাছ এখন খাবে না, বাসায় গিয়ে খাবে।
তো তাহলে তুমি বাসায় যাও, আমি ওই পাতিলহারির কাছে যাই। হ্যাঁ, ডাবেরও চেহারা ভালো না শীতে। তুই যে সামনে বাসা একটা ডাব খাই, আরেকটা খাওয়া নাও। এটা দিয়ে একটু কুলি করে নাও। নাও নাও নাও, করো না, আরে করো, আমার পেট ভরে গেছে, একটু কুলি করে ফেলো। ডাব দিয়ে কুলি করে কেউ, শুনছো? মাসুদ আহমেদ করে, মুখে নাকি ধুলা জমছে, এই হচ্ছে অবস্থা। তো চলো আমি এখন যাব হচ্ছে ওই যে যেখানে পাতিল বিক্রি করতেছি না, ওই লোকটা পাতিল মাপতেছে তো, আর মাসুদ আহমেদ মেডিসিন কিনবে, কিনে বাসায় ঢুকে যাবে। আর আমার মাপা শেষ হলে কত আসে না আসে হিসাব নিকাশ করে বাসায় যাব। আর ওই যে স্যান্ডেল কিনলাম, টাওয়েল কিনলাম, আমার রাফিজের স্যান্ডেল, অরণ্যের জন্য স্যান্ডেল, মাসুদ আহমেদের জন্য টাওয়েল, আর কি কিনলাম এই টুকিটাকি আর কি হাবি যাবি। আর এই যে আংটিটা ভেঙে গেছিলো, ঠিক করে আনছি। তো এই হলো আজকের কাহিনী। এখন চলো, আর এদিকে দেখো আমাদের বাসার সামনে না এই যে মাটির জিনিসপত্রের একটা দোকান আছে আর কি, সব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ।